একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে তার ছেলের নামে মামলা দায়ের করলো। ছেলেকে বলতেছে, আমিনুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আমার সন্তান আমাকে দেখাশোনা করে না, আমার সন্তান আমার অবাধ্য, আমার হক ঠিকমতো আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড মেজাজের লোক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে অ্যারেস্ট করবার জন্য লোক দিয়ে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক তার সন্তানকে তার সামনে নিয়ে আসা হলো। বাবা সন্তানকে এক জায়গায় রাখা হলো। রেখে সন্তানকে প্রশ্ন করা হলো, তোমার বাবা তোমার বিরুদ্ধে যে নালিশগুলো দিয়েছে, যে অভিযোগ করেছে, অভিযোগগুলো সত্য কিনা? সন্তান বলে, আমিনুল মুমিনিন, আমার পিতা যে নালিশগুলো করেছে, যে নালিশগুলো করেছে, যে অভিযোগগুলো করেছে সবগুলোই সত্য। তবে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ কি দায়ী দায়িত্ব শুধু সন্তানদেরকে দিয়েছেন, নাকি পিতা মাতাকেও কোনো দায়ী দায়িত্ব দিয়েছে সন্তানের প্রতি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধুমাত্র সন্তানকে দেওয়া হয়নি, পিতাকেও দেওয়া হয়েছে, পিতা মাতাকেও দেওয়া হয়েছে সন্তানের প্রতি হক পালন করবার জন্য। বলে সেগুলো কি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাথমিক পর্যায়ে 3 অধিকার পালন করবে পিতামাতা তোমার প্রতি। 1 নম্বর হচ্ছে আইয়াত্তাকিয়া উম্মা, 1 নম্বর হচ্ছে সন্তানের জন্য একজন ভালো মা নির্দিষ্ট করবে, একটা ভালো মা দিবে। 2 নম্বর হচ্ছে আইয়ুহসিনা ইসমা, 2 নম্বর হচ্ছে একটা সুন্দর অর্থবোধক নাম রেখে দিবে। 3 নম্বর হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাবা, কুরআন শিক্ষা দেবে। সন্তান বলে, হে আমিনুল মুমিনিন, আমার পিতা আমার এই 3টে হকের একটা হক পালন করে নাই। আমার মা হচ্ছে নর্তকী, সাম্মানি খলফাসা, আমার নাম রেখেছে সামসিকা, আমার একটা সুন্দর অর্থবোধক নাম দেয় নাই আমার পিতা। 3 নম্বরে হচ্ছে ওয়ালাম ইউআল্লিমুনি হারফাম মিন কিতাবিল্লাহ, আর পিতা কোরআনের একটি আয়াতও আমাকে শিক্ষা দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্তানকে ছেড়ে পিতাকে বললেন, এই তুমি এর তো হক আদায় করনি কেন? তুই এর হক আদায় করনি কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন। সন্তানকে ছেড়ে এবার বাপকে ধরছেন বিচার করবার জন্য। এই জন্য সন্তানের অধিকার আদায় করতে হবে। সন্তানের অধিকার যদি আদায় না করি, তা ওই সন্তান আপনাকে আমাকে সে খাদি খেদমত করবেই না, বরং কিয়ামতের ময়দানে এই সন্তানই আসামির কাঠগড়ায় দাঁড় করাবে আপনাকে আমাকে। এই জন্য সন্তানের হক আদায় করতে হবে আপনাকে আমাকে। এই প্রসঙ্গে আমি আলোচনা করব সন্তানের 15টি হক সম্পর্কে খুব অল্প সময়ের ভিতর। সন্তানের প্রথম হক হচ্ছে হলো আইয়াত্তাকিয়া উম্মা, তাকে তার জন্য একটা সুন্দর মার ব্যবস্থা করা। সন্তান যখন জন্ম হবে তখন তারপরে দ্বিতীয় হক হচ্ছে হলো সন্তানের কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া মৃদু স্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি, আমি দেখেছি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে জন্ম দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছিলেন। অর্থাৎ কানে আজান দেওয়া। হাসান এবং হুসাইন দুজনের কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছিলেন, আজান শুনিয়ে দিয়েছিলেন। এই জন্য কানে আজান দেওয়া। আমাদের সমাজে তো কানে আজান হয় না বর্তমানে, এমন একটা পরিস্থিতি হয়ে আছে। কারণ হাসপাতালে সিজার করে হাসপাতালে রাখা হয়, সেইখান থেকে সর্বপ্রথম টিভির ডায়লগগুলো শোনানো হয়, ঠিক মতো আজান দেওয়া হয় না। এই জন্য আজান সর্বপ্রথম জন্মের পরে সে যেন আজান শুনতে পারে, এই দিকে গুরুত্ব দেওয়া, তার হক তাকে বুঝিয়ে দেওয়া আজান দিয়ে।
তিন নাম্বার হচ্ছে আইয়ুহসিনা ইসমাহু, একটা নাম রাখা, অর্থবোধক নাম রাখা। হাদিস সেই বিবৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের বাবার নাম সহ তার নাম ধরে ধরে ডাক দেওয়া হবে। এই জন্য সুন্দর নাম রাখতে হবে। 4 নম্বর হচ্ছে তাহানিক করা, তাহানিক করাইতে হবে। তাহানিক করা কাকে বলে? তাহানিক হচ্ছে হলো করানো বলা হলো যে এলাকার ভিতর সব থেকে ভালো আবেদি, আমলি, আলেম এবং বিদ্যা এমন একজন ব্যক্তির কাছে, এমন একজন আবেদের কাছে নিয়ে যেতে হবে সন্তানকে, এবং সাথে একটু মিষ্টান্ন কিছু নিয়ে যেতে হবে। সে চাবিয়ে ওই বাচ্চার মুখে লালা দিবে, প্রথম খাবার হবে। এই কায়দায় দিলে এটাকে বলে তাহানিক। এটা তো উঠেই গেছে, আমাদের সমাজে দেখা যায় না এখন, অনেকে জানেও না যে তাহানিক করতে হয়, ঠিক না? 4 নম্বর হচ্ছে দুধ পান করানো। 4 নম্বর হচ্ছে দুধ 5 নম্বর হচ্ছে দুধ পান করানো। এই হকটা হচ্ছে মার প্রতি। মা তার সন্তানকে দুধ পান করাবে পূর্ণ 2 বছর। কয় বছর? 2 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। মায়েরা যেন তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করায়। পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করানো এটা সন্তানের হক। অনেক মা নিজের বডিকে, নিজের ফিগারকে ধরে রাখার জন্য সন্তানকে দুধ পান করায় না, সন্তানের প্রতি জুলুম করে। অবশ্যই কোনো রোগ ব্যাধি, কোনো ওজর আপত্তির কারণে যদি না খাওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে নিজের ফিটনেসকে ধরে রাখার জন্য যদি কেউ না খাওয়ায়, এটা হলো জুলুম করা হবে। আর এই কারণেই বর্তমানে সব থেকে বেশি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। কারণ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে পৃথিবীতে পাঠানোর আগে মায়ের স্তনের ভিতর সন্তানের খাবারকে মজুদ করে তারপরে সন্তানকে দুনিয়ায় পাঠাইছে। আর সেই সন্তানকে দুধ না খাইয়ে তার হক মেরে তার বডিকে ধরে রাখার চেষ্টা করতেছে। এই জন্য আল্লাহ ব্রেস্ট ক্যান্সার দিয়ে ওটা কেটেই ফেলাই দেওয়ার ব্যবস্থা করতেছেন। মাফ করুন আল্লাহ। এই জন্য সন্তানের হক আদায় করতে হবে। দুধ পান করানো কারোর হক, সন্তানের হক। 6 নম্বর হচ্ছে আকিকা করা। 6 নম্বর হচ্ছে আকিকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রহম আনিল গনামি শাতানে মুকাফিয়াতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন জন্য একই বয়সের দুটি বকরি দিতে হবে, এবং মেয়েদের জন্য একটি বকরি দিতে হবে আকিকা। অর্থাৎ আকিকা করা এটাও সন্তানের হক। মাতা পিতাকে সন্তানের পক্ষ থেকে আকিকা দিয়ে দিতে হবে। 7 নম্বর হচ্ছে সন্তানের লালন পালনের ব্যয়ভার বহন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেকটি পরিবারের শাসক, পরিবারের রাখাল। সুতরাং প্রত্যেককে তার রাখালি সম্পর্কে দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। এই জন্য এখানে সন্তানের প্রতি হলো, সন্তানের হক হচ্ছে হলো তার ব্যয়ভার বহন করা সন্তানের হক। বালেগ হওয়ার আগ পর্যন্ত, ছেলে সন্তান হলে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ব্যয়ভার বহন করবে পিতামাতা, আর মেয়ে সন্তান হলে তার বিবাহের আগ পর্যন্ত। 8 নম্বর হচ্ছে সব সন্তানের প্রতি সমতা বজায় রাখা। অর্থাৎ সব সন্তানের প্রতি সমতা বজায় রাখা। এক সন্তানকে ভালোবাসলাম বেশি, জায়গা জমি সব দিয়ে দিলাম এক সন্তানকে, আর এক সন্তানকে কিছুই দিলাম না। এরকমই আমাদের সমাজে সব থেকে বেশি হয়, ঠিক কিনা? এই জন্য সন্তানের প্রতি, সমস্ত সন্তানদের প্রতি একই নজর রাখতে হবে, একইভাবে নজর রাখতে হবে, সমতা বজায় রাখতে হবে। এটা আপনাদের এইদিকে সব থেকে বেশি রকম হওয়ার সম্ভাবনা থাকে প্রবাসী এলাকায়। প্রবাসী বিদেশ থেকে টাকা পাঠায় সব অন্য ভাইদের জন্য জায়গা জমি কেনে,
সবার জন্য কেনে কিন্তু তার জন্য কিছুই করে না। বাইরে এসে দেখে যে আমার জন্য কিছুই নাই। আবার অনেকটা করে, অনেক শয়তান এই করে যে ছেলেদেরকে জায়গা জমি সব দিয়ে, জায়গা জমি সব লিখে দিয়ে মায়ের মাথা হাত বুলোয় কয় কি তোর জন্য দোয়া দিলাম। শয়তান, তোর দোয়া দিতে বলছে কে? আল্লাহর হুকুমকে ওভারটেক করে তারপরে তুমি সন্তানদের হক ফাঁকি দিয়ে এখন তুমি দোয়া দাও? আগে হক বুঝে দাও। যাই হোক, 9 নম্বরে হচ্ছে ইসলাম শিক্ষা দেওয়া, ইসলাম এবং আচার আচরণ শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই বিষয়ে বলেন, আন্নাহু ক্বালা আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আওলাদাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের সাথে তোমরা উত্তম আচরণ করো এবং তাদেরকে আদব শিক্ষা দাও, তাদেরকে কোরআন হাদিস ফিকহ শাস্ত্র জ্ঞান বিজ্ঞান সমস্ত 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 শিক্ষাগুলো তাদেরকে দাও। এবং সর্বপ্রথম যে শিক্ষাই দাও না কেন, সর্বপ্রথম তোমার কোরআন হাদিস ফিকহ ইতিহাস এগুলো দিও। সমস্ত শিক্ষা দেওয়া মা বাপের দায়িত্ব, তাদেরকে আদব শিক্ষা দেওয়া মা বাপের দায়িত্ব। 10 নম্বর হচ্ছে বিবাহের বয়স হলে তাদেরকে বিবাহ দেওয়া। হাদিস শরীফের ভিতরে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি জায়গায় তোমরা কখনো দেরি করো না। কয়টি জায়গায়? 3টি জায়গায় কখনো দেরি করো না। এক হচ্ছে নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে বিলম্ব করো না। 2 হচ্ছে জানাজা সামনে চলে আসলে জানাজা শেষ করে তার দাফনের ব্যবস্থা করতে দেরি করো না। 3 নম্বর হচ্ছে উপযুক্ত বয়স হয়ে গেলে, সন্তানদের উপযুক্ত বয়স হয়ে গেলে আর পাত্রপাত্রী পাওয়া গেলে তাদের বিবাহ দিতে দেরি করো না। বর্তমান সমাজে বিবাহ করা অনেক কঠিন, জিনা করা কোনো কঠিন নাই। 500 টাকা দিয়ে জিনা করা কোনো কঠিন না, কিন্তু বিবাহ করা বর্তমান সমাজে অনেক কঠিন। এক হলো সরকার দিক নির্দেশনা দিয়ে রাখছে, সীমারেখা দিয়ে দিছে, আর একটা হচ্ছে আমরা সামাজিক একটা সীমারেখা দিয়ে বন্ধ করে রাখছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে কি সহজ করে দিয়েছেন। একটা সাহাবী আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, আমার কিছুই নাই। বলে কি কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহ দিয়ে দিলেন, যে তুমি তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিয়ে দিবা মহারানা হিসেবে। একজন সাহাবী আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই, শুধুমাত্র এই হাতের আংটিটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি আংটিটা খুলে ওকে দাও, একটা লোহার আংটি হলেও তাকে দেলমোহর দিয়ে তুমি বিবাহ করে নাও। অথচ আমাদের সমাজে বিবাহ করতে কি কঠিন। এরপরও বিবাহ করা হলেও আর একটা আছে কি, যৌতুক নেওয়া যেমন হারাম, একইভাবে সন্তানকে কঠিন চাপ প্রয়োগ করে দেলমোহরের অঙ্ক বড় করে বাঁধাও সন্তানের প্রতি জুলুম করা। অর্থাৎ সন্তানের ইনকাম করার যোগ্যতা আছে বা ইনকাম করতে পারে মাসে 30,000 টাকা, মাসে 10,000 টাকা, তারা বাইন্দা দিলাম 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা দেলমোহর বাইন্দা দিলাম। এটাও সন্তানের প্রতি জুলুম করা হলো। এসব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 10 নম্বরে হচ্ছে কন্যা সন্তানদের ব্যয়ভার বহন করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া। 11 নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমুরু আওলাদাকুম বিস-সালাতা ওয়া হুম আবনাআ সাব'i সিনিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর বয়স যখন তোমার সন্তানদের হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। কি দাও? নামাজের নির্দেশ দেওয়া। এটাও সন্তানের অধিকার। নামাজের নির্দেশ দিতে হবে 7 বছর বয়স হয়ে গেলে, তখন থেকে শুরু করতে হবে। 12 নম্বর হচ্ছে ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। আর 10 বছর বয়স হয়ে গেলে
নামাজের নির্দেশ ওভারটেক করলে তাকে পিটাবে। অর্থাৎ 10 বছর বয়স হয়ে গেলে তারপরে নামাজ যদি সে না পড়ে তাহলে তার শাস্তি দিবে, তাকে শাস্তি দিবে। এটাও সন্তানের অধিকার, শাস্তি দেওয়া লাগবে, না দিলে আপনি অধিকার হরণ করলেন। দেখা যায় আমাদের সমাজে বাপ পিতা শুয়ে রয়েছে, ফজরে আজান দিছে, সন্তান পাশে শুয়ে রয়েছে, জুত করে উঠে চলে আসে সন্তানের যাতে ঘুম না ভাঙে, সন্তানের যাতে ঘুম না ভাঙে এই জন্য আস্তে আস্তে উঠে চলে আসে চোরের মতো, সন্তানকে ডাকে না। কিয়ামতের ময়দানে ওই সন্তানই ওই পিতাকে আসামি বানাবে। আল্লাহ আমার পাশের থেকে উঠে চলে যেত, আমার সাইডের রুমের থেকে চলে যেত উঠে, আমার পিতা আমাকে ডাকতো না, নামাজ পড়তে ডাকি নাই কখন। 13 নম্বর হচ্ছে আফাররাকু বাইনাহুম ফিল মাজাজি'i, সন্তানরা বালেগ হয়ে গেলে বাবা মার বিছানা থেকে তাদেরকে পৃথক করে দেওয়া। 7 নম্বর হচ্ছে তাদের বাবা মার বিছানা থেকে তাদের বিছানাকে পৃথক করে দেওয়া। 15 নম্বর হচ্ছে ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা সন্তানদের জন্য বদদোয়া করো না। অর্থাৎ সন্তানদের জন্য কখনোই বদদোয়া করা যাবে না। বদদোয়ার ক্ষেত্রে সব থেকে মহিলারা ফার্স্ট। সন্তান যখন কোনো অন্যায় অপরাধ করে তখন মা তার সন্তানকে বদদোয়া দেয়, তোর ঠ্যাং ভেঙে যাইতে পারে না, তুই গাড়ির তলে পড়তে পারিস না, এদিক সেদিক অনেক দোষ বদনাম দিয়ে তাদেরকে বদদোয়া দেয়। কিন্তু এই সন্তান যখন আবার অ্যাক্সিডেন্ট করে তখন ওই মারই আগে কান্দা লাগবে।